আবারও বিয়ে করছে লিঙ্গ সারা সিংহ জুনিয়র সাকিব। উনি যদি চায় আপনি কি বিয়ে করবেন? হ্যাঁ অবশ্যই। কিছুদিন আগে কিন্তু ইকরা নামক একটি মেয়েকে বিয়ে করে তারপর ইকরার দাবি জুনিয়র সাকিবের রকেটটি ঠিক নেই, যার কারণে তার সংসার ছেলে চলে আসে ইকরা। একদম দেখতে সুস্থ বাট সুস্থ নয়, এখনো অসুস্থ। এখন সে লিঙ্গের জ্বালান দিতে গিয়ে জুনিয়র সাকিব আবার একটি মেয়েকে বিয়ে করবে বলে প্রস্তাব দেয়। সেই মেয়েটিও কিন্তু সাথে সাথে সাংবাদিকদেরকে জানায় আমি রাজি তাকে বিয়ে করার জন্য। উনি যদি চায় আপনি কি বিয়ে করবেন? হ্যাঁ অবশ্যই। যখনই তারা আবার তাকে পাল্টা প্রশ্ন করলো তার তো ওই জিনিসটা ঠিক নাই, তাহলে আপনি তাকে কিভাবে বিয়ে করে সংসার করবেন, তখন বলল মা হতে পারবেন না। বিয়ে তো করতে হবে তাই না? ভালোবাসার কাছে এই সকল জিনিসগুলো কোনো ব্যাপারই না। আসলে কি ভালোবাসার কাছে না কোনো কিছু, মানে সহবাস কোনো ব্যাপার না যদি মন থেকে ভালোবাসা থাকে। অন্ততপক্ষে এই মেয়েটি ভালোবাসার জন্য আরেকটি মেয়েকে বিয়ে করেন, একজন ছেলেকে বাছাই করে নিয়েছে। লাভ ইজ ব্লাইন্ড এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্য, সেইভাবে লাভ ইজ ব্ল্যাঙ্ক এটাও কিন্তু সত্য। ও কি ভালোভাবে ভাইরাল হয়েছে আপনারাই বলেন। ভাইরাল হয়েছে, ও কি ভালোভাবে ভাইরাল হয়েছে। যদি এই কথাটি সত্য না হইতো তাহলে জুনিয়র সাকিবকে এই মেয়েটি বিয়ে করতে চাইতো না, যেখানে ইকরা বলেছে তার এই জিনিসটা আসলেই সমস্যা। ইকরাও তো তার সাথে সংসার করার জন্য আসছিল, তবে যখন দেখলো জুনিয়র সাকিবের পুরুষত্বের মধ্যে প্রবলেম রয়েছে তখনই জুনিয়র সাকিবের কপালে লাথি মেরে চলে যায় সংসার ছেড়ে। আর তার যে এত কাহিনী এগুলো আমি দেখে তার কাছে যাইনি। তারপর জুনিয়র সাকিব দেখছিল এখন তো আমি আবার ডাউন হয়ে যাচ্ছি ভাই, আমাকে নিয়ে আর কোনো আলোচনা সমালোচনা হচ্ছে না, আমাকে নিয়ে আর কোনো পপুলার সার্চ হচ্ছে না। তখনই জুনিয়র সাকিব আবার একটি মেয়েকে নিয়ে আসে, এসে সাংবাদিকদের সামনে গিয়ে আবারও একই মতামত দিতে থাকে, তাকে আমি বিয়ে করব। আবারও তাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে ভাই। অপারেশনের রোগী আমি, আমার কিন্তু যে কোনো মুহূর্তে হচ্ছে একটা অঘটন ঘটে যাবে। মানে এই জুনিয়র সাকিব চাচ্ছে অল টাইম ট্রেন্ডিং এর মধ্যে থাকতে, একের পর এক মেয়েকে ভাড়া করে এনে বউ বানানোর নাম করে। এতদিন জুনিয়র সাকিবকে যারা ভালো জানতেন এখন আর তাকে ভালো জানবেন। এতদিন জুনিয়র সাকিব যাদের মনের মধ্যে জায়গা করে নিয়েছিল তারা এখন তাকে হেট করা শুরু করেছে, কারণ এই ছেলেটি শুধুমাত্র মেয়েদের সাথে কন্ট্রোভার্সি করে ভাইরাল হইতে চায়। মানে মেয়েদের সাথে কন্ট্রোভার্সি না করলে তো আরো ভাইরাল হওয়া যায় না। ও কি ভালোভাবে ভাইরাল হয়েছে আপনারাই বলেন। আপনার পুরুষত্ব বা লিঙ্গের জানান দিতে গিয়ে আপনি যে ধরনের কাজগুলো করছেন এতে করে হাতে বিপরীত কিন্তু আপনার বিরুদ্ধে মানুষ দাঁড়াচ্ছে। কেন ভাই ভাইরাল হওয়ার জন্য এই ধরনের কাজগুলো করছেন? আপনাকে তো মোটামুটি এমনিতেই মানুষ সাপোর্ট করা শুরু করেছিল যখন আপনার ওই জিনিসটা কেটে নিয়ে যায়। কারণ ওটা তো দুটুকরা করে ফেলছিল, কারণ আমার বাকি অংশটা কিন্তু ওর হাতে ছিল। হয়তো একটা সময় জুনিয়র সাকিব নামে এই ছেলেটি আর কোনো দিন ভাইরাল হইতে পারবে না, তাকে হয়তো অনলাইন থেকে মানুষ লাথি মেরে ছুড়ে দিতে পারে। তবে এই ছেলেটি অনেক পরিশ্রম করে সোশ্যাল মিডিয়ার মধ্যে এতদিন টিকে ছিল, তবে আজকে তার এই টিকে থাকার মধ্যে তিনি নিজেই জুতার বাড়ি দিয়েছে। যতবার ভাইরাল হয়েছে ও খারাপ দিকটা দিয়েই ভাইরাল হয়েছে, তাহলে কেন আমি তার কাছে ভাইরাল হতে যাব? আপনারা যারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন জুনিয়র সাকিবের এই নতুন বউ বা নতুন ভাবে তিনি বিয়ে করতে যাচ্ছে, এই বিষয়টা আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান ভাই। এবং হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে থাকেন যাতে করে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার মধ্যে যে সকল মানুষগুলো বসবাস করে তারা যেন বুঝতে পারে জুনিয়র সাকিব ভাইরাল হইতে চায়, আপনারা তাকে ভাইরাল করে দেন। আসলে দেখেন জুনিয়র সাকিব যখন একটি মহিলাকে বিয়ে করে ফেলে, মানে কট খেয়ে বিয়ে করে, তখন কিন্তু তার সাথে সংসারটা এরকম ভাবে হচ্ছিল না, দিনের পর দিন তাদের ঝগড়া লেগেই থাকতো। এক পর্যায়ে মহিলাটি জুনিয়র সাকিবের সর্বোচ্চ জায়গাটাই কেড়ে নিতে চায় এবং তাকে দুনিয়া থেকে শেষ করে দিতে চায় বা বিদায় করে দিতে চায়। তখন আল্লাহ তাআলার অশেষ রহমতে জুনিয়র সাকিব আবারও নতুন একটি জীবন পায়, আবারও তিনি বেঁচে ওঠে। তার উচিত ছিল ওইখান থেকে তিনি সকল বাজে জিনিস বাদ দিয়ে ভালো কোনো কাজ করে, যেহেতু আল্লাহ তাআলা তাকে আবারও একটি অপরচুনিটি দিচ্ছে। তবে না, যার যেটা কর্ম সেটাই তো তিনি করে যায়, এখনো তিনি সেই একই কাজ করে যাচ্ছে। তাহলে কি আমি কি বেবি নিয়ে দেখাবো আরেকটা মেয়েকে? গতকাল রাতেই যখন দেখলাম জুনিয়র সাকিব আরো একটি মহিলাকে নিয়ে সবার সামনে দাঁড়িয়ে গিয়েছে, হয়তোবা তার সাথে সহবাস করার চেষ্টা তিনি করতে পারে, যেহেতু এখানেই বলছে ইকরা নাকি মা হবে কিছুদিন পরে। ইকরাই মা হয়ে যাবে খুব রিসেন্ট। মানে ইকরাকেও তিনি প্রেগনেন্ট বানিয়ে দিয়ে অন্য একটি মহিলাকে নিয়ে আবারও ঘুরে বেড়াচ্ছে। এই যে কাজগুলো করছে, আমার মনে হচ্ছে কিছুদিন পরে জুনিয়র সাকিবের যে অবশিষ্ট অংশটা রয়েছে সেটাও থাকবে না, কারণ মেয়েরা কারাকারি লাগবে তার সেই অংশটা নেওয়ার জন্য। একজন মানুষ ভাইরাল হওয়ার নেশায় কতটা বাজে কাজ করতে পারে, কতটা বিকৃত হতে পারে তার মস্তিষ্ক, আজকে সেটার প্রমাণ হারে হারে পাচ্ছি। অবশ্যই মেয়েদেরকে নিয়ে এই ধরনের বানোয়াট নাটক আর কতদিন করবেন আপনি? আসলে যে জুনিয়র সাকিব যে মেয়েগুলোকে আনছে, এগুলোকে আসলে কি ভাড়া করে আনছে নাটক করার জন্য, নাকি আসলেই তাদেরকে বিয়ে করেছে, নাকি আসলেই তাদেরকে প্রেগনেন্ট করেছে, নাকি আসলেই জুনিয়র সাকিবের সেই জিনিসটি ঠিক আছে? আপনাদের কার কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান। দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। হ্যাঁ, এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, বন্ধ হতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্ম নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষের চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।